প্রথমে আসছি, আসার পরে আমাদেরকে ফিরিয়ে দিল, অথচ আমি এখন ভিতরে। এইখানে কিভাবে যাবেন? চট্টগ্রাম KEPZ, এটা হচ্ছে একেবারে আনোয়ারা পড়েছে। আপনারা প্রথম নতুন ব্রিজ শাহ আমানত শাহ ব্রিজ হয়ে ধীরে ধীরে মজ্জারটেক চলে আসবেন। মজ্জারটেক থেকে একেবারে সোজা যে রাস্তাটা চলে গিয়েছে ওখানে চলে যাবেন। তো ওখানে যাওয়ার পরে ওখানে এই দেশ দেখতেছেন চৌরাস্তার মোড়, হাতের বামে হচ্ছে শান্তিরহাট ফটিয়া, তারপরে হাতের ডানে হচ্ছে আনোয়ারা। তো দেখতে থাকুন, আমি ধারাবাহিকভাবে আপনাদেরকে দেখাচ্ছি। তো আনোয়ারা রোডে আমরা যখন প্রবেশ করলাম, এই রোডগুলো আসলে খুবই আকর্ষণীয় একটি রোড, এত স্মুথলি অসাধারণ। তো সোমনির আগেই পেয়ে যাবেন এই চট্টগ্রামের KEPZ। তো এটা মূলত একটি ইন্টারন্যাশনাল গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ। তো আমি একজন বয়স্ক মানুষের সাথে দেখা হলো, বলল যে পরিচিতি ছাড়া যাওয়া সম্পূর্ণ নিষেধ। তারপরও একটু চেষ্টা করলাম। যাওয়ার পরে উনি স্ট্রেট আমাকে বলে দিল, না ভাই, এখানে যদি আপনার কোনো কর্মকর্তা থাকে অথবা কোনো পরিচিতি থাকে তাহলে যাওয়া যাবে, আদারওয়ে এখানে আপনাকে যেতে দেওয়া হবে না। তো যেই কথা সেই কাজ, বিকল্প একটি পথ বেছে নিয়েছি। পাশেই বাইপাস রোড রয়েছে, একেবারে চিপাগলির মতো। তো এই রোড হয়ে তথ্য নিয়ে এবং গুগলে ম্যাপ দেখে বাইপাস রোড খুঁজে কিছু মানুষের সহযোগিতা নিয়ে ঠিক একটু পিছন দিয়ে এমন একটি বাইপাস রয়েছে। পরবর্তীতে জানতে পেরেছি ভিতরে আরও অসংখ্য বাইপাস রয়েছে। তো এই যে বাইপাসটা, এটা দিয়ে আপনি বাইক দিয়ে যেতে পারবেন এবং CNG করে যেতে পারবেন, আর অন্য কোনো কিছু কিন্তু এদিক দিয়ে যাওয়া যাবে না। এই দুটা যানবাহন দিয়ে এদিক দিয়ে আপনি একেবারে নর্মালি যেতে পারবেন। তো প্রথম আসছি, এজন্য একটু ভয় কাজ করতেছিল, আসলে ভিতরে কি হয় না হয়। তো যাই হোক, যখন ভিতরে প্রবেশে করে নিয়েছি, তো একজন বলল যে না, ভিতরে প্রবেশ করার পরে আর কোনো সমস্যা নেই। দেখতে থাকুন, এত সুন্দর পরিবেশ চট্টগ্রামের মধ্যে রয়েছে। এই পরিবেশটা আপনারা দেখতে চাইলে KEPZ এর মধ্যে চলে আসতে পারবেন। ভিতরে অনেক গার্ড রয়েছে, তারা হয়তো কিছু সঠিক তথ্য দেবে আপনাকে অথবা আপনাকে হয়রানি করবে। সুতরাং তাদের তথ্যগুলো না নিয়ে আপনারা নিজ দায়িত্বে ঘোরাফেরা করার চেষ্টা করবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কথা হচ্ছে, এই যে এরিয়াটার মধ্যে আপনি হয়তো প্রাইভেট কার করে প্রধান গেট দিয়ে অনুমতি সাপেক্ষে প্রবেশ করতে পারবেন, অথবা CNG করে অনুমতি সাপেক্ষে প্রবেশ করতে পারবেন, না হলে CNG দিয়ে বাইপাস দিয়ে প্রবেশ করা যাবে এবং মোটর বাইক দিয়েও প্রবেশ করা যাবে। তবে হেঁটে যদি কেউ এটা পর্যবেক্ষণ করতে চান তাহলে আপনাদের জন্য অনেক কষ্ট হয়ে যাবে, কারণ এরিয়াটা বিশাল একটি এরিয়া, যা হেঁটে আদৌ শেষ করা সম্ভব নয়। তো আমি বাইক নিয়ে আসছি, বাইক নিয়েও আমি ঘুরতে ঘুরতে অনেক রাস্তা দেখেছি, ছোট বড়, অনেক উঁচু নিচু, অনেক খাল দেখেছি, অনেক পর্যটন এরিয়া দেখেছি। এই যে জায়গাটা, এই জায়গাটার মধ্যে রাতে নাকি হাতি আসে। আমরা যেহেতু সকালে আসছি, সুতরাং এগুলো আমরা দেখতে পাই নাই। তো এটা হচ্ছে ব্লকের রাস্তা, এতক্ষণ ছিল ইট যুক্ত রাস্তা। সত্যি কথা বলতে এর পরিবেশটাই আসলে অন্যরকম। আমি মূলত আসছি এই পরিবেশটা দেখার জন্যই। খুব সুন্দর এবং মায়াবী একটি পরিবেশ, এবং আপনার মনকে খুবই প্রশস্তি করবে, খুবই আনন্দ দেবে। সামনে দেখেন হাতের বামে একটি লেক রয়েছে, এমন লেক অসংখ্য। আর সবচেয়ে আমার যে জায়গাটি আমার এখানে ভালো লেগেছে, এই জায়গাটি হচ্ছে এখানে একটি ছোট্ট একটি জাউ বাগানের মতো রয়েছে। এই প্লেসটির মধ্যে দুই পাশে যে জাউ গাছগুলো রয়েছে, এই গাছগুলোর এই পরিবেশটা অসাধারণ। আমি এই পরিবেশে দাঁড়িয়ে অনেকগুলো ছবি তুলেছি। তো এই যে মূল পয়েন্ট যেটা, এটা হচ্ছে এমন সুন্দর জায়গা, আপনি ওইখান থেকে যদি হেঁটে আসতে যান
আপনার অনেক কষ্ট হবে এখানে এসে পৌঁছানো, আপনার জন্য অনেক সময় নিয়ে যাবে। এই যে পাশে দেখেন এখানে একটি পার্ক রয়েছে, মাঠ রয়েছে খেলাধুলো করার জন্য। তো সামনে কিছু বালকদের সাথে কথা হয়েছে, তাদেরকে আমি জিজ্ঞাসা করলাম ভাইয়া হাতি কোথায় রয়েছে। তো তারা প্রথমে ভিডিও দেখে ভয় পেয়েছে, তারপর বললো যে না ভাই, বিকেলবেলা অথবা সন্ধ্যাবেলা ছাড়া হাতি বের হয় না। আপনারা যদি হাতি দেখতে চান তাহলে সন্ধ্যার সময় আপনাদেরকে এখানে আসতে হবে। তো হাতি যেহেতু দেখা হয় নাই, এটা হাতির এলাকা ছিল। তারপরে এখানে মরিয়ম আশ্রমে চলে আসলাম খবর নিয়ে এবং ম্যাপ দেখে। খ্রিস্টানদের যে আমাদের ঈসা নবীর আম্মাজান যে মরিয়ম, ওনার নামে একটি আশ্রম করা হয়েছে চট্টগ্রাম KEPZ-এর মধ্যে। এখানে আসলে সর্বসাধারণের প্রবেশ নিষেধ। যেহেতু আমি প্রবেশ করেছি তার মানে আমরা অনুমতি নিয়ে প্রবেশ করেছি এমনটাই বোঝায়। কিন্তু বাইপাস হয়ে আসছি সেটা তো আর আমার শরীরে লেখা নাই, যার কারণে সব জায়গায় ঘোরার অনুমতি রয়েছে। এই যে উপরে রয়েছে মারিয়াম আশ্রম, আর নিচে রয়েছে খ্রিস্টানদের বড় বড় পাদ্রীদের ঈসা নবী সহ আরও অনেক নিদর্শনগুলো। আমরা নেক্সট ভিডিওতে ওগুলো দেখাবো।